আগের দিন তোমাদের প্রলয়োল্লাস কবিতাটির কিছুটা অংশ পড়িয়েছিলাম, আজকে তার পরবর্তী অংশটা পড়াচ্ছি। দেখো, আগে পড়ে দিই, তারপরে তোমরা বুঝিয়ে দেবো। কবি তো পরাধীন ভারতবর্ষের যে কুসংস্কারে আচ্ছন্ন এবং পরাধীন ভারতবাসীর মনের মধ্যে যে অন্ধ কুসংস্কার, স্থবিরতা, জীর্ণতা, দীনতা এইসবগুলো চেপে বসে আছে মৃত্যুগহন অন্ধকূপের মতো, তাদের সেই সমস্ত কিছুকে টান মেরে তিনি একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য তরুণ প্রজন্মকে, তরুণ বিপ্লবী দলকে আহ্বান করেছেন এবং সেই তরুণ বিপ্লবী দলকে তিনি মহাকাল শিবের রুদ্ররূপের সঙ্গে তুলনা করেছেন। এখানে কি বলেছেন দেখো, এখান থেকে পড়ছি। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে, কপোল তলে বিশ্বমায়ের আসন তারি, বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আগে এটুকু বুঝিয়ে দিই, কি বলছেন কবি না, দ্বাদশ রবির বহ্নি জ্বালা, অর্থাৎ দ্বাদশ রবি বলতে 12টা সূর্যকে বোঝানো হয়, 12 জন আদিত্য তাকে বোঝানো হয় এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে। তো আমি এখনই সে নামগুলো এখন বলছি না, পরে কবিতাটা হয়ে গেলে তোমাদেরকে ফুটনোট হিসেবে বলে দেবো দ্বাদশ রবি। তো দ্বাদশ রবির বহ্নি জ্বালা, ভয়াল তাহার নয়ন কটায়। আমরা তো জানি যে মহাকাল শিবের 3টে নয়ন আছে, তো যখন তার তৃতীয় নয়ন বন্ধ থাকে তখন তিনি, তৃতীয় নয়নটা এমনি সময় তার বন্ধ থাকে, যখন তিনি প্রচণ্ড রাগত হয়ে ওঠেন বা ক্রোধিত হয়ে ওঠেন তখন তার সেই তৃতীয় নয়ন থেকে অগ্নি উদ্গীরণ হতে থাকে। অর্থাৎ ওই যে তৃতীয় নয়নের অগ্নি, সেই অগ্নির প্রচণ্ড জ্বালা, সেটা যেন দ্বাদশ রবির মতো, তো 12টা সূর্যের মতো ভয়ঙ্কর তার সেই নয়ন কটায়। চোখ থেকে তার যখন আগুন বেরোয়, কখন আগুন বেরোবে না, যখন ধ্বংসের অনিবার্য প্রয়োজন হয়ে পড়েছে, ধ্বংস অনিবার্য, তখন তার চোখ তৃতীয় নয়নের অগ্নি থেকে যেন ধ্বংসের আগুন বেরিয়ে আসছে তৃতীয় নয়ন থেকে। এবং দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। তার পিঙ্গল অর্থাৎ কটা, যে চুলের পিঙ্গল মানে একটু কোটে যাওয়া রঙটা, তো চুলের যে কালো রঙ সেই রকম রঙ নয়, দীর্ঘদিন অযত্নে রাখা যে চুলের যে রঙ, সেই রঙকে বলা হয় পিঙ্গল রঙ, অর্থাৎ খানিকটা বিবর্ণ রঙটাকে বলা হয় পিঙ্গল। তিনি যেন দ্বাদশ রবির বহ্নিময় রূপের স্বরূপে নতুন আগমনের যে একটা তীব্রতা, তাকে তিনি বাড়িয়ে তুলতে চেয়েছেন। আমরা একটা জিনিস দেখেছি, লক্ষ্য করেছি, সেটা হচ্ছে নজরুল ইসলাম তার বেশিরভাগ কবিতাতেই যখনই তিনি ধ্বংসের কথা বলেছেন, তিনি ধ্বংসকে মানে ধ্বংসের প্রলয় রূপকে শিব শক্তির সঙ্গে সংযোজন করে দিয়েছেন। তার অনেক কবিতাতেই এই জিনিসটা তিনি করেছেন। এবং তিনি এখানেও বলেছে যে দ্বাদশ রবির বহ্নি জ্বালা যেন গোটা দিগন্তরে ছড়িয়ে পড়েছে, গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। সেই দিগন্তে বিস্তৃত একটা যন্ত্রণাকাতর মহাশক্তির অধিকারী দেবাদিদেব মহাদেবের জটাকে স্পর্শ করছে। শিবের জটা সংলগ্ন কপলে কে থাকেন? গঙ্গা। আর পরের লাইনটায় আমরা আসছি যে বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে। তার এক ফোঁটা চোখের জলে যেন 7 মহাসিন্ধু অর্থাৎ 7 সাগর দুলছে। তিনি একদিকে যেমন তার তৃতীয় নয়নের অগ্নিতে সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছেন, ভস্মীভূত করে দিতে চান, আবার তার চোখের এক ফোঁটা জল বেরিয়ে তার 7 মহাসিন্ধু দুলছে, তাকে তিনি বুঝিয়ে দিতে চান যে তিনি একদিকে যেমন ধ্বংস করেন, আরেকদিকে তিনি সৃষ্টিও করেন, তিনি পালনও করেন। এবং এই যে পুরাণে বর্ণিত শিবের জটায় কে থাকে? গঙ্গা থাকে। ওই গঙ্গার জলরাশি যেন তার চোখের জলের বিন্দু হয়ে ঝরে পড়ছে। এখানেই কবি এই মানে সেই জলরাশিরও অমিত শক্তি, কবি সেই মহাশক্তিধর শিবের কথাই বলেছেন, যার তৃতীয় নয়ন থেকে অগ্নি বেরিয়ে আসে এবং চোখ থেকে জল বেরিয়ে আসে, সেই জল গঙ্গার জলের মতো।
বিশ্ব মায়ের আসন তারে বিপুল বাহুর পর। বিশ্ব মা অর্থাৎ ধরিত্রী মা যেন ওই মহাকাল শিবের দুই বাহু, বিপুল দুই বাহুর ওপরে বিশ্ব মায়ের অধিষ্ঠান। তিনি যেন বিশ্ব পৃথিবীকে তার দুই হাত দিয়ে ধরে রেখেছেন, তিনি আশ্রয় দিয়েছেন ধরিত্রী মাতাকে। তো সেই মহাকাল শিব আসছেন, কাদের রূপে আসছেন? তরুণ বিপ্লবীদের রূপে যেন আসছেন। ভারতবর্ষের প্রতিটা অন্ধকূপের যে যন্ত্রণা, ভারতবাসীর জীবনের যে পরাধীনতার যে যন্ত্রণা, তাকে ধ্বংস করে দেওয়ার জন্য। তারপরে তিনি কি বলছেন কবি? মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, করুণ বেশে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই অংশটা কি? মাভৈ বলে কবি কি বলেছেন? জগৎবাসীকে সাহস দিয়েছেন যে মাভৈ মাভৈ, অর্থাৎ ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসছে, ঠিকই, সারা জগৎ জুড়ে একটা প্রলয় ধ্বংস ঘনিয়ে আসছে, ধ্বংস অনিবার্য, কিন্তু সেই ধ্বংসের মধ্যেই তো নতুন সৃষ্টি। তাই কবি জগৎবাসীকে, ভারতবাসীকে ভয় পেতে বারণ করছেন। তিনি আরও কি বলছেন? জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। ওই যে ধ্বংস হবে, ওই যে বিনাশ হয়ে যাবে, প্রলয় ঘটবে, তার মধ্যেই যারা মরেছিল তাদের যেন নতুন প্রাণ সৃষ্টি হবে। সেটা কখন হবে? এবার মহানিশা শেষে, মহারাত্রির অবসান হবে, নতুন সূর্য উঠবে, প্রলয় হয়ে যাবে, এবং তারপরে আবার নতুন সূর্যের সঙ্গে সঙ্গে নতুন প্রাণ সৃষ্টি হবে, নতুন বীজ বপন হবে। আসবে উষা অরুণ হেসে, প্রথম সূর্যের প্রথম আলো উষা, সেই উষা যেন অরুণ হেসে আকাশে উঠে আসবে করুণ বেশে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। আমরা এটাও জানি যে দিগম্বর অর্থাৎ মহাকাল শিবের জটায় এক ফালি চাঁদ থাকে। তো এক ফালি চাঁদকে কবি শিশু চাঁদ বলে উল্লেখ করেছেন, কারণ চাঁদের তো 16টা কলা, চন্দ্রকলা হচ্ছে 16টা। তো সেই 16টা চন্দ্রকলার একটা কলা অর্থাৎ শিশুরূপ, চাঁদের শিশুরূপ। তো সেই শিশু চাঁদ যেন দিগম্বরের জটায় হাসছে। কেন হাসছে? না, এই ধ্বংসের মধ্য দিয়েই যে নতুন সৃষ্টি হবে, এর যে একটা আভাস, এটা সবাইকার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তাই শিবের চোখ দিয়ে যেমন জল ঝরছে, তৃতীয় নয়ন দিয়ে যেমন অগ্নি বেরিয়ে আসছে, তেমনি জটায় যে শিশু চাঁদ অবস্থান করছে তারও মধ্যে আনন্দের হাসি ফুটে উঠছে। আলো তার ভরবে এবার ঘর, ওই শিশু চাঁদের আলোয় আমাদের সারা দেশবাসীর ঘর যেন আলোয় ভরে যাবে। এই আলো কিসের আলো? নতুন কিছু সৃষ্টির আলো, নতুন জীবনের আলো, আশার আলো। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এ পর্যন্ত বুঝলে? এবার পরের অংশটায় চলে যাই। এবার দেখো, ওই সে মহাকাল সারথি রক্ত তরিত চাবুক হানে, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগন তলের নীল খিলানে, অন্ধকারার বন্ধ কূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে, এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বইটা নিয়ে বোঝাতে কি বল? মহাকাল সারথি মানে, মহাকাল শব্দটা শিবকে উল্লেখ করা হচ্ছে। তো পুরাণে তো প্রধানত রুদ্ররূপী মহাদেবকে মহাকাল বলা হয়। ওই তিনি আসছেন, ওই সে মহাকাল সারথি, তিনি আসছেন, তিনি তার সারথিকে নিয়ে আসছেন রক্ত তরিত চাবুক হেনে, রক্ত তরিত চাবুক হানে, অর্থাৎ তার সারথি তার সেই রথের অশ্বগুলোকে তরিত চাবুক হেনে তিনি দ্রুত বেগে ছুটে আসছেন, যেন রথ চালিয়ে আসছেন। এই মহাকাল হলেন ধ্বংসের প্রতীক। তবে মহাকালের মধ্যে যে শুধুই ধ্বংসের লীলারূপ তা কিন্তু নয়, ধ্বংসের মধ্যেই আবার নবজীবন সৃষ্টির বীজও বর্তমান রয়েছে। এই মহাকালকে, মহাকাল অর্থাৎ মহৎ যে কাল, তাই হলো মহাকাল। তিনি সারথি অর্থাৎ তার চালককে নিয়ে রথে চড়ে ধ্বংসলীলায় মেতে উঠেছেন। আর রক্ত তরিত চাবুক হানছে মানে তো বজ্র নির্ঘোষিত চাবুকে যেন রক্ত ছিটকে উঠছে, তিনি এতই প্রচণ্ড ক্রোধিত হয়ে উঠেছেন।
তিনি রণোন্মাদ হয়ে উঠেছেন, যুদ্ধের নেশায়, ধ্বংসের নেশায় তিনি উন্মাদ হয়ে গেছেন। তার রথের অশ্বের চিৎকারে আকাশের বুকে ঝড় তুফান উঠে যাচ্ছে, অর্থাৎ রনিয়ে ওঠে হেসার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে। তার রথের অশ্বগুলির চিৎকারে, হেসায়, অশ্বের চিৎকারকে বলা হয় হেসা, সেই অশ্বের হেসায় সারা আকাশে যেন প্রচণ্ড ঝড় তুফান শুরু হয়ে যাচ্ছে। সেই অশ্বের খুরের দাপট তাড়াতে লাগছে এবং সেখান থেকে নীল আকাশে উল্কা অর্থাৎ অগ্নিপিণ্ডগুলো ছিটকে ছিটকে উঠছে, উল্কা ছিটকে উঠছে এবং সেই অগ্নিপিণ্ড অন্ধকারের সমস্ত বদ্ধকূপকে ধ্বংস করবে। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞযূপে, সাম্রাজ্যবাদী শক্তির অন্ধকূপে যে সমস্ত দেবতাকে বাঁধা আছে, অর্থাৎ ভারতের তরুণ বিপ্লবী সমাজ, বিপ্লবীদের তাদেরকে দেবতা বলা হচ্ছে, তাদেরকেই মহাকাল শিবের সঙ্গে তুলনা করা হয়েছে এবং সেই সমস্ত যে দেবতা যজ্ঞযূপে বাঁধা আছে, সাম্রাজ্যবাদী শক্তির যজ্ঞযূপ অর্থাৎ বলিদানের হাড়ি কাঠে বাঁধা আছে, তাদেরকে উদ্ধার করার জন্য, সেই সমস্ত বিপ্লবীদেরকে পাষাণ স্তূপ থেকে মুক্ত করার জন্য ছুটে আসছেন কে? মহাকাল শিব। ইংরেজ রাজশক্তিকে এখানে বলা হয়েছে অন্ধকারার বন্ধকূপে, আর দেবতা বাঁধা যজ্ঞযূপে অর্থাৎ সেই তরুণ যুব সম্প্রদায় যারা বিপ্লবী তাদেরকে বাঁধা আছে যজ্ঞের যূপে। ইংরেজরা যেন তাদেরকে বলিদানের জন্য ব্যস্ত, তাদেরকে উদ্ধার করার জন্য, সেই সমস্ত বিপ্লবী সম্প্রদায়কে উদ্ধার করার জন্য মহাকাল ছুটে আসছেন। এই তোরে তার আসার সময়, ওই রথ ঘর ঘর, এটাই তার আসার সুবর্ণ সময়, এখনই তার আসার সময়। তার রথের ঘর ঘর ধ্বনি শোনা যাচ্ছে, শোনা যায় ওই রথ ঘর ঘর। তিনি আবার ব্যবহার করলেন কথাটাকে, আবার রথের ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি। প্রত্যেকবারই কবি একবার করে পরাধীন ভারতবাসীকে উজ্জীবিত করছেন এই কথাটি বলে যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। যিনি আসছেন তিনি মহাকাল, তিনি রুদ্ররূপী তরুণ বিপ্লবী দল, তাদের জয়ধ্বনি করতে তিনি বলেছেন। এবার শেষ প্যারাগ্রাফটায় চলে যাই। এবার শেষের প্যারাটা পড়ছি, দেখো। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। তাই সে এমন কেশে বেশে, প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর। বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই শেষ স্তবকে কি বললেন কবি সেটা আমরা দেখি এবার। এই গীতিকার শেষ স্তবকে কবি ভারতবাসীকে, পরাধীন ভারতবাসীর মনকে সান্ত্বনা দিয়েছেন, যে তিনি আশ্বস্ত করেছেন, কি বলেছেন? ধ্বংস দেখে ভয় কেন তোর, ধ্বংস হচ্ছে, ধ্বংসের প্রয়োজন, সেই ধ্বংস দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ প্রলয় আনে নতুন সৃষ্টির বীজ বপন করতে আসে। প্রলয় মানেই ধ্বংস হয়ে যাওয়া, মানে আবার নতুন করে সৃষ্টি হওয়া। তাই তিনি আসছেন, তিনি নবীন, তিনি নূতন হয়ে আসছেন। সেই জন্য কবিতার প্রথম দিকে কি বলেছেন? ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড়। তা সেই আসছে নবীন, নবীন আসছে। নবীন বলতে কবি একদিকে মহাকাল শিবকে বলেছেন তিনি ধ্বংস করে নতুন কিছু সৃষ্টি করবেন, সেই নবীন। আবার নতুন আমাদের দেশের তরুণ যুব সম্প্রদায় যারা বিপ্লবী, তরুণ বিপ্লবী দল, তাদেরকেও বলেছেন। তারা আসছে কেন না, জীবন হারা অসুন্দরে করতে ছেদন। যে সমস্ত অসুন্দর, যার সুন্দর নেই, তাদের জীবন হারিয়ে গেছে, তাদেরকে ছেদন করার প্রয়োজন। তাদেরকে ছেদন করে আবার নতুন কিছু, যা কিছু নির্জীব, যা কিছু জীর্ণ দীর্ণ, তাকে তো ধ্বংস করতেই হয়, না হলে আবার নতুন সৃষ্টি হবে কি করে? তাই সে এমন কেশে বেশে, প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। তাই তিনি আসছেন এরকম সজ্জিত হয়ে, এরকম কেশ দুলিয়ে, এরকম বেশ পরে আসছেন, এবং প্রলয় বয়ে আনছেন, তবুও তিনি হাসছেন, মধুর হাসি হাসছেন। অর্থাৎ তিনি একাধারে যেমন ধ্বংস করে দেবেন, তেমনি আবার সৃষ্টি করবেন, কারণ ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। আমরা তো জানি শিব হচ্ছেন সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ চির সুন্দর। তিনি ভাঙেন আবার গড়ে দেন।
তোরা সব জয়ধ্বনি কর, আবার তিনি জয়ধ্বনি করতে বলছেন। আর তিনি আর কি বললেন, ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, তার খেলাটাই তো ভাঙা গড়া, তিনি একবার ভাঙেন একবার গড়েন, এটাই তার খেলা। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একেবারে ভেঙে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে না, নিঃশেষ হয়ে যাচ্ছে না। বধুরা প্রদীপ তুলে ধর, তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর। বধুরা প্রদীপ তুলে ধরে কেন না, কোনো কিছুকে বরণ করে নেওয়ার জন্য মঙ্গল দ্বীপ জ্বালিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। তাহলে ওই মহাকাল তরুণ প্রজন্মকেও দেশবাসীদেরকে বলছেন বধুরা, অর্থাৎ মায়েরাই তো সবাইকে বরণ করে নেয়, তাই বধূ মা কন্যা তারাই বরণ করে নিক ওই নতুন যুব সম্প্রদায়কে, যারা দেশটার গোড়া থেকে নাড়া দিয়ে দেশের পরাধীনতা শৃঙ্খল মোচন করবে, দেশবাসীকে শান্তি দেবে। এবং ওই সুন্দর কিভাবে আসছেন, কাল ভয়ঙ্করের বেশে, অর্থাৎ কাল রূপ ভয়ঙ্কর, কাল মানে একদিকে সময় আর একদিকে হচ্ছে মৃত্যু, তাহলে মৃত্যুরূপী ভয়ঙ্করের বেশে আসছেন। তিনি কিন্তু সুন্দর, তিনি কাল ভয়ঙ্করের বেশে এলেও তিনি অত্যন্ত সুন্দর। তাই কবি আবার পরাধীন ভারতবাসীকে বলছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ পুরনো জীর্ণ দীর্ণ স্থবির অন্ধকারময় পচে যাওয়া গলে যাওয়া সমাজকে ভেঙে আবার নতুন করে স্বাধীনতার জয়গান গাইতে চাইছেন কবি, এবং তাতে তিনি সমস্ত ভারতবাসীর মনকে নাড়া দিতে চাইছেন। তিনি তরুণ বিপ্লবী দলকে মহাকাল শিবের সঙ্গে তুলনা করেছেন, এবং কালবৈশাখীর ঝড় যেমন সমস্ত কিছু পুরনো জিনিসকে ধুয়ে মুছে সাফ করে দেয়, সেরকমভাবে তারাও যেন পুরনো পরাধীনতা শৃঙ্খল মোচন করে ভারতবাসীকে নতুন জীবনের সন্ধান দেবে, নতুন সূর্যের উদয় ঘটাবে। এইখানেই কবিতাটার সার্থকতা, প্রলয়ের উল্লাস। সেই কারণেই কবি কবিতাটির নাম দিয়েছেন প্রলয়ের উল্লাস, অর্থাৎ প্রলয়ের মধ্যে শুধু দুঃখ নেই, প্রলয়ের মধ্যে যেন আনন্দও আছে। কারণ প্রলয় যেমন একদিকে অসুন্দরকে ছেদন করবে, সমস্ত জীর্ণতাকে নষ্ট করে দেবে, তেমনি আবার নতুন কিছুকে সৃষ্টি করবে। কাল ভয়ঙ্করের বেশে ওই সুন্দর আসছেন, তাকে সবাই বরণ করে নেওয়ার জন্য জয়ধ্বনি করো আর বধুরা প্রদীপ তুলে ধরো। এই গেল কবিতার অংশ। এবার আমি তোমাদেরকে এর থেকে কিছু প্রশ্ন দিয়ে দিই, সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে তৈরি করো। তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, দেখো এই প্রশ্নগুলো তোমরা কিছুই নয়, যে কটা লাইন দিয়েছি সব কটা যদি তোমরা তাৎপর্য বিশ্লেষণ করতে পারো, গোটা কবিতাটাই তোমাদের তৈরি হয়ে যাবে। আর আগের ক্লাসে তোমাদের আমি কিছু প্রশ্ন দিয়ে দিয়েছিলাম, বাদ বাকিটা দিলাম এখানে। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, ভয়াল তাহার নয়ন কাটায়, ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা করতে গেলে গোটা ওই স্তবকের ওই অংশটা পুরোটা ব্যাখ্যা হয়ে যাবে। বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে, ব্যাখ্যা করবে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। যেটুকু লাইন তোলা আছে সেটুকু ব্যাখ্যা করতে গেলেই তার পরবর্তী লাইনগুলো আসবে। আচ্ছা, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, ওই সে মহাকাল সারথি রক্ত তরিত চাবুখানে, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলের নীল খিলানে। আচ্ছা, এখানে হচ্ছে অন্ধকার আর বন্ধকূপে, দেবতা বাঁধা যজ্ঞজূপে পাষাণ স্তূপে, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, থেকে একদম মধুর হেসে পর্যন্ত। আর ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, একদম সে বধুরা প্রদীপ তুলে ধর ওই পর্যন্ত। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। এই সবকটা যদি তোমরা তাৎপর্য বিশ্লেষণ করে রাখো, তাহলে যে কোনো প্রশ্নই তোমরা তৈরি করতে পারবে। একটা প্রশ্ন দিতে আমি ভুলে গেছি, সেই প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি, সেটাও তোমরা করবে। এই একটা প্রশ্ন বাকি ছিল, এটাও তোমরা তাৎপর্য বিশ্লেষণ করে নেবে। সেটা হচ্ছে মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, ওই লাইনটা। এবং তারপরের লাইনটা হচ্ছে জড়াই মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এইটা তাৎপর্য বিশ্লেষণ করবে। এবার এইভাবে যদি তোমরা তাৎপর্য বিশ্লেষণ করে করে প্রশ্নগুলোর উত্তর করে তৈরি করে রেখে দাও, তাহলে এমসিকিউ বা এসএকিউ, এমনকি 3 নম্বরের প্রশ্ন আর 4-5 নম্বরের প্রশ্ন সবই তোমরা পেয়ে যাবে। তাৎপর্য বিশ্লেষণ করে রেখে দিলে সমস্ত গোটা কবিতা থেকেই প্রশ্নগুলো তোমরা সব পেয়ে যাবে। ভালো করে পড়বে, পরের দিনের ক্লাসে আমরা আবার
অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্ত।